বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে আমি আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব। এখানে তোমরা কিসের প্রতিবাদ ভাষা তুলে মানে ফুটে তুলতেছো? ঠিক কয়েকদিন আগে যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, যেখানে আমাদের ভাইয়ের রক্ত বৃথা যায়নি, ঠিক সেই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে কিসে পড়ো তুমি? ক্লাস 7। আচ্ছা, তুমি এখানে আসলে কি করতেছো? এখানে আমরা সবুজ কালার রং দিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে ইয়েগুলো আমরা তুলে ধরতেছি। সত্যবোধক একটা আর্ট করতেছি, যেখানে আমরা পুরো দেওয়ালটা সবুজ, মাঝখানে লাল কালার দিয়ে আমরা যে এখানে একটা কথা লিখতে চাচ্ছি, আমাদের ছাত্র আন্দোলনের একটা ভাষা লিখতে চাচ্ছি, যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আচ্ছা, শুধু ছাত্র আন্দোলনের ঐতিহ্যই আমরা ফুটিয়ে তুলছি না, সাথে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য বা বিভিন্ন ধরনের ছবি এঁকে আমরা দেয়ালের সৌন্দর্যটা ফুটিয়ে তুলছি, যেখানে আগে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা দেখতে কুৎসিতই লাগতো, সেই জায়গায় আমরা সবাই মিলে শিক্ষার্থীরা মিলে দেয়ালের সৌন্দর্যটা বৃদ্ধি করছি। দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা মূলত আমরা তৈরি করেছি এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে, এবং যে রাষ্ট্র সংস্কার একটা দফা দাবি, রাষ্ট্র সংস্কার স্বৈরাচারকে গদি থেকে নামানোর যে একটা দাবি, সেই দাবিকে কেন্দ্র করে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, যেমন এখানে আমরা উল্লেখ করি যে আবু সাইদ, মুগ্ধ, রিয়া সহ যারা এখানে বাংলাদেশে ছাত্ররা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের এই মূল থিমটা তৈরি করা। এখানে মূলত আমরা তাদেরকে তুলে ধরা, তাদের স্মৃতির প্রতি, তাদের স্মৃতিকে সামনে নিয়ে আসার একটা চেষ্টা করছি। এই জন্য আমরা বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সাধারণ ছাত্ররা দ্বিতীয় দিনের মতো ওয়ালে ওয়ালে ডাকতে চলছি। আপনারা সবাই জানেন যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান সাধিত হয়েছে। সেই ছাত্র জনতার অভ্যুত্থানের যে চেতনাগুলো, সেই চেতনাগুলো আমরা ওয়ালে ওয়ালে ফুটিয়ে তুলছি। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা গ্রাফিতিতে সেই কথাগুলো বলছি। ধন্যবাদ।